বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব 13 এপ্রিল 2026 অর্থাৎ আজকের তারিখে প্রকাশিত তেলেঙ্গানা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের টেট বিজ্ঞপ্তি। হ্যাঁ, আজকের তারিখে তেলেঙ্গানা সরকার টেটের বিজ্ঞপ্তি দিয়েছে এবং এখানে ইন সার্ভিস টিচারদের বসার জায়গা রয়েছে এবং সেখানে কি বলা রয়েছে সমস্ত কিছু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত এই ধরনের বিজ্ঞপ্তি আমরা অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে অনেক দিন আগেই কিন্তু দেখেছিলাম। তো সেই ধরনের একটি বিজ্ঞপ্তি আমরা তেলেঙ্গানা গভর্নমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে পাচ্ছি। প্রসঙ্গত জানিয়ে রাখি যে তেলেঙ্গানা গভর্নমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে টেট বিষয়ে রিভিউ পিটিশনস ফাইল করেছে। তার পাশাপাশি এই যে টেট পরীক্ষা সেটি কিন্তু নেওয়া হচ্ছে এবং সেখানে ফ্রেশারদের পাশাপাশি ইন সার্ভিস টিচারদের বসার জায়গাও রয়েছে। দেখুন কি বলছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং ফর দ্য তেলেঙ্গানা টিচার এলিজিবিলিটি টেস্ট টিজি-টেট জুন 2026 টু বি কন্ডাক্টেড অনলাইন অ্যাজ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি পদ্ধতি, যেটি অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছিলাম, বাই ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ তেলেঙ্গানা বিটুইন 15 জুন থেকে 30 জুনের মধ্যে এই পরীক্ষাটি নেওয়া হবে। এখানে সাবসেকশন 1 অফ যে সেকশন 23 অফ আরটি অ্যাক্ট তার অনুযায়ী কিন্তু করা হচ্ছে। এনসিটির 23 আগস্ট 2010 বিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশান ঠিক করে দেওয়া হয়েছে। যারা টিচার্স হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেতে চাইছেন সেই বিষয়গুলির উল্লেখ করা রয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে তেলেঙ্গানা গভর্নমেন্ট কিন্তু এই যে বিভিন্ন রকমের মেমো নাম্বার কিন্তু পাবলিশ করেছে এবং যাদের ডিএলএড, ডিএড, বিএড রয়েছে বা যারা ফাইনাল ইয়ারের পাঠরত রয়েছেন তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন। তার পাশাপাশি দেখুন এখানে টিজি-টেট দুটি পেপারে হবে, পেপার 2 এবং পেপার 1। আমরা জানি 1 থেকে 5-এর জন্য পেপার 1, 6 থেকে 8-এর জন্য পেপার 2। যেটি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটি দেখুন, টেট ফর ইন সার্ভিস টিচার্স। অল ইন সার্ভিস টিচার্স ওয়ার্কিং ইন গভর্নমেন্ট, লোকাল অথরিটি অ্যান্ড প্রাইভেট aided and unaided management schools are permitted to appear for TG-TET conducted by the state government or C-TET conducted by the central government। অর্থাৎ দেখুন এখানে ল্যাঙ্গুয়েজটা খেয়াল করে দেখুন, আর পারমিটেড অর্থাৎ এখানে যে ম্যান্ডেটারি পার্টিসিপেশনস বা ম্যান্ডেটারি বসতে হবে সেটি বলা হচ্ছে না, তাদের পারমিশন দেওয়া হচ্ছে। এই ধরনের কিন্তু ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছে এবং এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে টেট অথবা সি-টেট যে কোনো একটি বসলেই কিন্তু হবে। তার পাশাপাশি দেখুন সেকেন্ডারি গ্রেড টিচার্স অ্যান্ড এলএফএল হেডমাস্টার্স ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অ্যান্ড লোকাল বডি স্কুলস অ্যাপয়েন্টেড উইথ বোথ ডিএলএড অ্যান্ড বিএড কোয়ালিফিকেশনস আর পারমিটেড টু অ্যাপিয়ার ফর পেপার 1। তার পাশাপাশি দেখুন স্কুল অ্যাসিস্ট্যান্ট, ল্যাঙ্গুয়েজ পণ্ডিত অ্যান্ড হেডমাস্টার্স অফ হাই স্কুলস আর পারমিটেড টু অ্যাপিয়ার ফর পেপার 2। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের এই নর্মাল সেকশনস, পাস, অনার্স, পিজি এই সমস্ত বিষয়ের যে রয়েছে যে আমাদের হয়তো টেটে বসতে হবে কি না হবে, কিন্তু দেখুন এখানে হাই স্কুলের যে হেডমাস্টার মশাই তাদেরকে পর্যন্ত কিন্তু পেপার 2 অ্যাপিয়ার করতে হবে, স্পষ্ট বলে দেওয়া রয়েছে। তো এর পাশাপাশি দেখুন ডেট অ্যান্ড টাইমিং যেটি রয়েছে, এখানে সিবিটি পদ্ধতি কম্পিউটার বেসড যে টেস্ট তার মাধ্যমে হবে। 15 থেকে 30 জুনের মধ্যে পরীক্ষা হবে, সকাল 9টা থেকে 11:30 এবং 2টো থেকে 4:30। ডেট ফিক্সড হয়নি এবং পরীক্ষার এক্সামিনেশন ফিস দেখুন 750 টাকা। অ্যাপ্লিকেশান যে অনলাইনে ফিল আপ করা সেটি 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে, চলবে 30 এপ্রিল 2026 পর্যন্ত, যার লিঙ্কও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার পাশাপাশি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে নোটিফিকেশানস পাবলিশ করেছে তার ভিত্তিতে হবে এবং এখানে যে পাস ক্রাইটেরিয়া দেখুন কি রয়েছে, জেনারেল যে তাদের জন্য রয়েছে 60% অ্যান্ড অ্যাবাভ, বিসির জন্য রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 50% অ্যান্ড অ্যাবাভ, আর এসসি এসটি ডিফারেন্টলি এবেলডের জন্য 40% অ্যান্ড অ্যাবাভ। তো এই হচ্ছে মোদ্দা কথা যে তেলেঙ্গানা গভর্নমেন্টের যে টেট বিজ্ঞপ্তি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা যে নিয়ম মতো যে পরীক্ষা নেওয়ার তার একটা বিজ্ঞপ্তি এবং যেটি নতুনত্ব সেখানে হচ্ছে যে ইন সার্ভিস টিচারদের বিষয়টি, এবং সেখানে বলা হচ্ছে যে পারমিটেড, তাদেরকে পারমিটেড করা হলো, অর্থাৎ তাদের বসতে যে বলা হচ্ছে এই ধরনের বিষয় নয়। কিন্তু এই বিজ্ঞপ্তি অন্যান্য রাজ্যের যে বিভিন্ন বিজ্ঞপ্তি টেট সংক্রান্ত রয়েছে তার পাশাপাশি একেবারে নবতম সংযোজন বলা যেতে পারে তেলেঙ্গানা গভর্নমেন্টের। আপনারা নিশ্চিতভাবে জানেন যে মধ্যপ্রদেশ সরকারের যে ডিপিআই তারা যে টেট বিষয়ের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তার যে পরিপ্রেক্ষিতে চূড়ান্ত রকমের সেখানে কিন্তু আন্দোলন হচ্ছে এবং 18 এপ্রিল সেখানে যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তার দৃষ্টি আকর্ষণের জন্য বিশাল বড় একটা র্যালি বা এই ধরনের একটা মুভমেন্ট কিন্তু তারা করতে চলেছেন। তো এই ধরনের মুভমেন্ট আশা করা যায়
তেলেঙ্গানা গভর্নমেন্টের যারা টিচার্স রয়েছেন তাদের পক্ষ থেকেও আমরা দেখতে পাবো। তো এই বিজ্ঞপ্তি প্রকাশের পরে তাদের দিক থেকে কি রণনীতি উঠে আসে টিচার সংগঠন বা টিচার্সদের মধ্যে থেকে, সেটি কিন্তু এখন দেখার বিষয়। আপাতত এই ছিল আপডেট, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।